নমস্কার সকলকে আমার তরফ থেকে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকলকে স্বাগত জানাই। যদিও আমার এই কর্মসূচিটা সকালে করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু স্কুল ছিল তাই করতে পারিনি। আর মন ভীষণই খারাপ, এতটাই খারাপ ছিল যার জন্য আমি কিছু ভালো লাগছিল না। তা স্কুল যেহেতু আমার কর্মক্ষেত্র, তাই ওখানে প্রথমে যে প্রেয়ার গ্রাউন্ডে যে দায়িত্বটা আমার আছে সবটাই আমি পালন করি, সেটা করেছি। তারপরে বৃক্ষরোপণ, তারপরে অঙ্কন প্রতিযোগিতা সবটাই করা হয়েছে বন্ধুরা। তারপরে বাড়িতে এসে যে আমার নিজস্ব গাছপালা লাগানো, সেগুলো আমি একটু দেরি হয়ে গেল। মনটা ভীষণ খারাপ, বিশেষ এক কারণে। যাই হোক, একটু মনটা ভালো হয়েছে বলে আজকের কর্মসূচিটা আমার বাড়িতে সম্পূর্ণ করলাম বন্ধুরা। আজকে একটা কথাই বলবো যে মা বাবা যেমন সন্তানকে মানুষ করে, মা বাবার কাছে আমরা যেমন কি বলবো, পুজো, মানে আমাদের কাছে তারা পূজনীয়, তাই না? তাদেরকে আমরা পুজো করি, জানি তারা আমাদের শ্রদ্ধার, সেটা আমরা জানি। তো ঠিক তেমনই আমি বলবো আজ ৫ই জুন গাছ, বৃক্ষ, সবুজ উদ্ভিদ ঠিক আমাদের কাছেও একদম পরম পূজনীয়। কেন জানো? আমরা এই যে শরীর নিয়ে বেঁচে আছি, তার একটাই কারণ হচ্ছে গাছেরা। তারা প্রাণবায়ু দিচ্ছে বলেই আমার প্রাণটা আছে। তো মা বাবাকে যেমন শ্রদ্ধা করি, তেমন প্রতিটা গাছকেই আমাদের শ্রদ্ধা করা উচিত। বিশেষ করে যারা গাছ বাগানি, তারা ব্যাপারটা সম্পূর্ণই বুঝে গেছে। আরও মানুষ বুঝুক, সেই মানুষগুলোকে আগ্রহ দান করার জন্যই আমাদের এই উদ্যোগ। আমরা নিজে হাতে গাছ তৈরি করে তাদের হাতে তুলে দিচ্ছি, এবং এই যে বিশেষ বিশেষ দিনে আমরা বৃক্ষরোপণ করে তাদেরকে সচেতন করার চেষ্টা করছি। কিন্তু আমি বলবো ৫ই জুন শুধু নয়, প্রতিদিনই আমাদেরকে একটু একটু করে গাছ লাগিয়ে আমার বাড়ির উঠান, ছাদ, পারিপার্শ্বিক সব কিছুই পূর্ণ করে ফেলবো। কারণ সবার তো এসি কেনার সামর্থ্য নেই, এই গাছই আমাকে শীতল বাতাস দেবে। সেই জন্য আমরা গাছ লাগাবো। তাছাড়া ফল ফুল সবজি পাবো, তাছাড়া পরম শান্তি পাবো। সবুজের দিকে তাকালে চোখটাও ভালো থাকবে। এক কথায় শুধু লাভ আর লাভ। লাভ মানে আমরা তো লাভ দেখবই, মনুষ্য জীবনে এসেছি লাভ দেখব। কিন্তু লাভ দেখার আগে আমি একটা কথাই বলবো, লাভ ক্ষতি তো সকলেই বিচার করে, কিন্তু ওনারা আমাদের কাছে দেবতার মতন, তাই পূজনীয়। আজকে আমি যে কটা গাছ লাগাবো, সে কটা আমি পেয়েছিলাম আমাদের যে নদিয়া মুর্শিদাবাদ হোয়াটসঅ্যাপ মিট আপ হয়েছিল বহরমপুরে। খুব সুন্দর সুন্দর গাছ পেয়েছিলাম, সেগুলোই লাগাবো। আর আজকে আমার ছেলে, আমি প্রাউড ফিল করছি, রক্তদান শিবিরে গিয়েছিল রক্তদান করতে। রক্তদান জীবনদান, মানে ওর রক্ততে আর একটা মানুষের প্রাণ বাঁচবে, এটাও আমার খুব ভালো লাগছে। গাছ যেমন আমাদের বাঁচাচ্ছে, তেমনি ওর রক্ত আর একটা মানুষকে বাঁচাবে। আজকের দিনে ও রক্ত দিয়ে এসেছে, আমার কিন্তু অনুমতি নেয়নি। ও জানে আমার মা এটা রায় দেবে। তো একটা গাছ পেয়েছে, সে গাছটাও লাগাবো। তো চলো কোথায় কোথায় কি গাছ লাগাবো দেখাই। স্কুল ছিল মর্নিং, দুটো ক্লাস করার পর থার্ড পিরিয়ডে দায়িত্ব এসেছিল স্টুডেন্টদের নিয়ে অঙ্ক প্রতিযোগিতা। তো সেটা সম্পূর্ণ করেছিলাম আমি নিজেই। ক্লাস 5 থেকে একদম 10 পর্যন্ত মেয়েদেরকে নিয়েই অনুষ্ঠানটা করেছিলাম। তো বন্ধুরা, এখন যে স্কুলের সিস্টেম বেশ সুন্দর। প্রথমে বন্দে মাতরম, তারপরে জাতীয় সঙ্গীত, তারপরে যে যার ক্লাস নেওয়া, বেশ সুন্দর পরপর স্টেপ বাই স্টেপ হচ্ছে। আমরাও যেভাবে অর্ডার এসেছে করার চেষ্টা করছি। তো ৫ই জুন মানে বুঝতে পারছো বিশ্ব পরিবেশ দিবস। আমাদের পরিবেশ, আকাশ বাতাস, গাছপালা, পশু পাখি, নদী, সব কিছু নিয়েই আমাদের পরিবেশ, সবাইকেই রক্ষা করতে হবে। তার মধ্যে হচ্ছে সব থেকে জীব, তো গাছ হচ্ছে একটা জীব, সেই জীবকে রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। তো আমাদের
স্কুল গ্রাউন্ড যে ফুল বাগান আছে সেখানে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আমরা কয়েকজন টিচারে এটা করেছিলাম বৃক্ষরোপণ। ভীষণ ভালো লেগেছিল। ব্যাপারটা হচ্ছে যেহেতু ম্যাডাম সব কিছুর মধ্যেই থাকে, তাই ম্যাডামকে এই কাজে লিপ্ত হতে হয়েছিল। তো বন্ধুরা, এই গাছ রোপণ করা হলো, আস্তে আস্তে গাছ বড় হবে, কত সুন্দর দেখতে হবে, কত ভালো লাগবে। তো এবার স্কুলে তো অঙ্কন প্রতিযোগিতা বৃক্ষরোপণ হয়ে এবার আমার বাড়িতে বৃক্ষরোপণ। ছেলেকে বললাম একটু সহযোগিতা কর না বাবা, তো বললো মা চলো। তো ও এই যে রঙ্গন গাছটা লাগাচ্ছে, এটা আমাকে গ্রিন ফ্রেন্ডস মিট আপ থেকে দেওয়া হয়েছিল, সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তো আমার যে দুটো কালার আছে তার পাশেই বসিয়ে দিলাম। তো কাটিং কুটিং করতে হবে। আর একটা টেকোমা, এখানে হলুদ টেকোমা আছে, এই অরেঞ্জ টেকোমাটা লাগালাম। আমার একটা ছিল, ছেলে তুলে দিয়েছিল, বুঝতে পারিনি। তো যাই হোক, নেই বলে আমি পেয়েছি, ভগবান পাঠিয়েছি। আর একটা পেয়ারা গাছ পেয়েছিলাম, পেয়ারা গাছটা রোপণ করব সবজি বাগানে। আর এই যে গাছটা দেখছো, এটা আমার ছেলে পেয়েছে রক্তদান করে, লম্বু গাছ মনে হয়, ওটা লাগালাম। আর একটা আতা গাছ আমি পেয়েছি, আতা গাছটাও লাগিয়ে দিলাম। যেখানে যেখানে যা যা ছিল আমাদের, আতা গাছ যেখানে ছিল ঠিক সেখানেই রোপণ করেছি। আর পেয়ারা গাছটা একদম আমার সবজি বাগানে রোপণ করে দিয়েছি। তো বন্ধুরা, গাছ লাগাতে ভীষণ ভালো লাগে, কিন্তু তাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। সময়ে জল দিতে হবে, সময়ে খেতে দিতে হবে, তাদের দেখতে হবে, ডাল কাটিং করতে হবে, সব কিছু কিন্তু আমাদেরকেই করতে হবে। আর যেটা স্বাভাবিক উদ্ভিদ, তারা তো একা একাই ছোটো থেকে বড় হয়, কোনো ব্যাপার না। তো এই যে গাছ আজকের দিনে লাগালাম, অনেকটাই মহান কাজ করলাম, কারণ পরিবেশকে আমরা কিছু দিলাম। যেমন আমার জন্মদিনে আমার বাড়ির লোক আমাকে গিফট করে, তা আজকে 5ই জুন পরিবেশ দিবস, তাই পরিবেশকে আমরা কিছু গাছ দান করলাম। এইভাবে যদি আমরা প্রত্যেকেই একটা একটা করে গাছ লাগাই, পরিবেশে অনেক অনেক গাছ হয়ে যাবে। আর চলে এসেছে হলুদ ড্রাগন পেয়েছিলাম, তো এই ড্রাগন বাগানেই লাগিয়ে রোপণ করে দিলাম। তো আমার তো নতুন নতুন আইডি কিছু একটা কথা বলবো, থেকে বড় হয়েছে। যতই মন খারাপ থাকুক না কেন, আজকের দিনে কয়েকটা গাছ লাগালাম, তারা যদি ভবিষ্যতে তাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমি অবশ্য সাহায্য করব তাদের। বড় একটা গাছ ছায়া দেবে, ফল দেবে, ফুল দেবে, সব রকম গাছই লাগিয়েছি আমি। তো আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি বেঁচে থাকবো কি না জানি না, ততদিন আমার নাতি নাতনি আর যারা আছে আমার ভাসুরের নাতি নাতনি, তারা এসে বলবে না দিদা লাগিয়েছিল। এটাই বলবো যে আমরা যদি কিছু করে যাই, সেটা আমাদের পরের প্রজন্ম কিছুটা লাভবান হবে। তাদের উদ্দেশ্যেই আমাদের এই করণীয়গুলো। তাদেরকে শেখাতে হবে, বোঝাতে হবে। আমরা যতটা বুঝেছি, মোবাইলে আসক্ত না হয়ে একটু একটু করে গাছ লাগাও, পরিবেশকে কিছু দাও। আমরা পরিবেশের কাছে বড় ঋণী, তাই আমাদেরকে এই কাজগুলো একটু করতে হবে। তো ছোট্ট একটা প্রোগ্রাম ছিল, আজকে তোমাদের দেখালাম। কেমন লাগলো বলো। টাটা সকলকে। একটা কথাই বলবো, সবুজের সাথে থেকো, ভালো থেকো।